একই বেতন, কিন্তু একজনের ব্যাংকে টাকা জমে আর একজনের মাসের 10 তারিখেই টাকা শেষ। কেন জানেন? আজকের এই ভিডিওটি পুরোটা দেখুন, পুরো জিনিসটা জানতে পারবেন। পাপাই আর প্রীতম দুজনেরই মাসিক বেতন 30,000 টাকা। পাপাই কোনো হিসাব রাখে না, তাই মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ। কিন্তু প্রীতম কিন্তু সেটা করে না। প্রীতম তার বেতনকে 3 ভাগে ভাগ করে নিয়েছে। 50% করেছে সে দরকারি খরচ, যেমন ঘর ভাড়া, খাবার, ইলেকট্রিক বিল ইত্যাদিতে খরচ করেছে, এবং 30% করেছে নিজের ইচ্ছার জন্য, যেগুলি হয় ঘুরতে যাওয়া, শপিং করা, সিনেমা দেখতে যাওয়া, এবং 20% রেখেছে ভবিষ্যতের জন্য, যা হয় সেভিং বা ইনভেস্টমেন্ট। 6 মাস পর কি হয় চলুন দেখা যায়। মাত্র 6 মাস পর পাপাই ধার করে চলেছে, কিন্তু প্রীতমের সেভিং বেড়ে গেছে। আপনি কোন জলে থাকতে চান কমেন্টে লিখুন এবং আজ থেকেই শুরু করুন। আর এই রকম ফাইন্যান্সের ভিডিও পেতে অর্থদিশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনি বলুন এই রুলটিকে কি বলে।